সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি লেসন 5 থেকে। তো যেটা একটা প্লেনে সবাই যখন উঠে পড়লো, তারপরে হচ্ছে প্লেনের কেবিন ক্রু বা প্লেনের ক্যাপ্টেন যে কি ইনস্ট্রাকশন দিয়ে থাকে বা কি ঘোষণা দেয়, যাকে বলি অ্যানাউন্সমেন্ট, এইগুলো নিয়ে হচ্ছে যে প্যাসেজে আলোচনা করা হয়েছে। আমরা একটু দেখি। চলো বন্ধুরা, শুরু করা যাক। যেমন এখানে হচ্ছে ল্যাবরেটরি, যে আমরা যে বাসায় টয়লেট বলি না, টয়লেটের আর একটা প্লেনে কিন্তু টয়লেট বলে না, বলে ল্যাবরেটরি। আর ক্রুইজিং মানে হচ্ছে যে উড়তে থাকা, যে প্লেন যে উঠতেছে এটাকে বলে ক্রুইজিং। আর এলটিটিউড মানে হলো যে উচ্চতা, অর্থাৎ সমুদ্র লেভেল থেকে প্লেনটা কত উঁচুতে, পাহাড়টি কত উঁচুতে, এটা হলো কত এলটিটিউড বা উচ্চতা। ডিসেন্ট মানে হলো অবতরণ, প্লেন যে ল্যান্ড করে এটাকে বলে ডিসেন্ট। আর এটাকে বলে শেজুল অথবা আরেকটা স্পেলিং হলো যে স্ক্যাজিউল। আমরা সাধারণত শিডিউল বলি, বাট শিডিউল বলাটা ঠিক না। সঠিক উচ্চারণ হলো শেজুল, শেজুল অথবা স্ক্যাজিউল মানে হলো সময়সীমা। ডেস্টিনেশন মানে হচ্ছে গন্তব্যস্থল, অর্থাৎ আমরা কোথায় যাব। একে বলছে যে লেডিস অ্যান্ড জেন্টলম্যান, ওয়েলকাম অন বোর্ড ফ্লাইট BG88 টু ব্যাংকক। বলছে ভদ্র মহিলা এবং ভদ্র মহোদয়গণ, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই ফ্লাইট BG88 ফ্লাইটে, যেটা ব্যাংকক যাচ্ছে। উই আর কারেন্টলি থার্ড ইন লাইন ফর টেক অফ। বলছে আমরা কারেন্টলি মানে বর্তমানে থার্ড ইন লাইন, তৃতীয় লাইনে অবস্থান করছি ফর টেক অফ। টেক অফ মানে হচ্ছে যে প্লেন যেমন রানওয়ে থেকে উপরের দিকে উড্ডয়ন করবে আর কি, স্টার্ট করে উপরে উড্ডয়নের জন্য, এটাকে বলে টেক অফ। অ্যান্ড আর এক্সপেক্টেড টু বি ইন দ্য এয়ার ইন অ্যাপ্রক্সিমেটলি 7 মিনিটস। এবং বলছে 7 মিনিটের মধ্যে আমরা আশা করছি যে আমরা উড়ে যেতে পারবো এবং এয়ারের বাতাসে উড়ে গিয়ে বাতাসের আকাশে ভাসতে থাকবো আর কি, বিষয়টা এরকম। প্লিজ ফাস্টেন ইউর সিট বেল্ট, আপনার দয়া করে আপনার সিট বেল্টটি বেঁধে ফেলুন। অ্যান্ড সিকিউর অল ব্যাগেজ আন্ডার ইউর সিট অর ইন দ্য ওভারহেড কম্পার্টমেন্টস। অল ব্যাগেজ মানে আপনাদের সিটের নিচে রাখুন অথবা ওভারহেড কম্পার্টমেন্ট, আপনার মাথার উপরে যে ছোট ছোট লকারগুলো রয়েছে তার মধ্যে আপনার ব্যাগেজগুলো রেখে ব্যাগগুলোর নিরাপত্তা নিশ্চিত করুন, এরকম একটা নির্দেশনা দিল। কিপ ইউর সিটস অ্যান্ড টেবিল ট্রেস ইন আপরাইট পজিশন ফর টেক অফ। তাহলে আপনাদের সিটগুলো এবং আপনার সিটের সামনে যে টেবিল ট্রেগুলো রয়েছে সেগুলো সোজা পজিশনে রাখুন, সোজা অবস্থায় রাখুন, টেক অফ যখন প্লেনটি টেক অফ করবে আর কি, উড্ডয়ন করবে তখন। প্লিজ টার্ন অফ অল পার্সোনাল ইলেকট্রনিক ডিভাইসেস ইনক্লুডিং ল্যাপটপস অ্যান্ড সেলফোনস। আচ্ছা, আপনাদের যদি ল্যাপটপ বা মোবাইল ফোন সহ অন্যান্য যদি বৈদ্যুতিক যেগুলো সরঞ্জামাদি, এগুলো আপনারা সবগুলো বন্ধ করে ফেলুন। দিস ইজ এ নন স্মোকিং ফ্লাইট, এবং আরও বললো যে প্লেনের মধ্যে ধূমপান করা যাবে না। স্মোকিং ইন দ্য ল্যাবরেটরি ইজ প্রোহিবিটেড, আবার টয়লেটে গিয়ে যে ধূমপান করবো সেটাও নিষেধ। থ্যাংক ইউ ফর চুজিং বাংলাদেশ বিমান, যে বাংলাদেশ বিমানে ভ্রমণের জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। এনজয় ইউর ফ্লাইট, আপনাদের যাত্রা শুভ হোক। তো বন্ধুরা, আমরা দেখে ফেললাম। চলো দেখি আরেকটু প্যাসেজের আরেকটু অংশ বাকি রয়েছে, সেটা আমরা দেখে ফেলি কেমন। যে গুড আফটারনুন প্যাসেঞ্জার্স, প্রিয় যাত্রী সাধারণ সকলকে শুভ দুপুর বা শুভ বিকাল। দিস ইজ ইয়োর ক্যাপ্টেন রশিদ আকবর স্পিকিং, আমি রশিদ আকবর আপনাদের সামনে কথা বলছি, ক্যাপ্টেন, জাহাজের প্লেনের ক্যাপ্টেন। ফার্স্ট, প্রথমত, আই উড লাইক টু ওয়েলকাম এভরিওয়ান, আমি সকলকে ধন্যবাদ জানাতে চাই, স্বাগত জানাতে চাই। অন ফ্লাইট BG88, এই ফ্লাইট BG88 সকলকে স্বাগত জানাচ্ছি। উই আর কারেন্টলি ক্রুইজিং অ্যাট অ্যান এলটিটিউড অফ 1058.40 feet at airspeed of 643.7376 km/h। বলছে আমরা এখন বর্তমানে সমুদ্র পৃষ্ঠ থেকে 10,058 ফুট উচ্চতায় 643 km/h গতিতে আমরা উঠতেছি। দ্য টাইম 1:25, এর সঙ্গে সময় 1:25 দুপুর। দ্য ওয়েদার লুকস গুড অ্যান্ড উইথ দ্য টেইল উইন্ড অন আওয়ার সাইড উই আর expecting to land in Bangkok approximately 15 minutes ahead of schedule। বলছে দ্য ওয়েদার লুকস গুড, আবহাওয়া খুবই ভালো দেখাচ্ছে,
অ্যান্ড উইথ দ্য টেল উইন্ড অন আওয়ার সাইড, এবং আমাদের পিছনের বাতাসও খুব ভালো। উই আর এক্সপেক্টিং, আমরা আশা করছি, টু ল্যান্ড ইন ব্যাংকক, আমরা ব্যাংককে ল্যান্ড করব। কখন? যে আমাদের শেডিউল, অর্থাৎ হচ্ছে আমাদের সময়সীমায় যে টাইমটা দেওয়া আছে তার কমপক্ষে 15 মিনিট আগেই আমরা ব্যাংককে পৌঁছে যাব আশা করছি। দ্য ওয়েদার ইন ব্যাংকক ইজ ক্লিয়ার অ্যান্ড সানি, ব্যাংককের আবহাওয়াটাই হচ্ছে পরিষ্কার এবং রৌদ্রোজ্জ্বল, মানে সূর্য উঠে আছে। আর টেম্পারেচার ইজ 32 ডিগ্রি সেলসিয়াস ফর দিস আফটারনুন, তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এই বিকালে। ইফ দ্য ওয়েদার ইজ গুড, যদি আবহাওয়া ভালো থাকে, উই শুড গেট এ গ্রেট ভিউ অফ দ্য সিটি অ্যাজ উই ডিসেন্ড, যদি আবহাওয়া ভালো থাকে তাহলে আমরা যখন অবতরণ করব তখন থাইল্যান্ডের যে ব্যাংকক শহরের আমরা একটা ভালো একটা দৃশ্য উপভোগ করতে পারবো জানলা দিয়ে তাকিয়ে। দ্য কেবিন ক্রু উইল বি কামিং অ্যারাউন্ড ইন অ্যাবাউট 20 মিনিটস টাইম, 20 মিনিটের মধ্যে কেবিন ক্রু চলে আসবে। কি জন্য? টু অফার ইউ এ লাইট স্ন্যাক অ্যান্ড ড্রিঙ্কস, আপনাদেরকে একটু হালকা নাস্তা এবং একটু পানীয় দেওয়ার জন্য। দ্য ইনফ্লাইট মুভি বিগিন শর্টলি আফটার দ্যাট, এবং তারপর পরে প্লেনের ভিতরে যে হচ্ছে মুভি, সেই মুভিটা চালু করা হবে। আই উইল টক টু অ্যাগিন বিফোর ইউ রিচ আওয়ার ডেস্টিনেশন, আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছার আগে আমি আবার কথা বলবো। আনটিল দেন, ততক্ষণ পর্যন্ত সিট ব্যাক, সিটে বসে থাকুন, অ্যান্ড এনজয় দ্য ফ্লাইট, এবং আপনাদের যাত্রা উপভোগ করুন। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা লেকচারটি খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনেছো। এই লেকচারের মূল বিষয় হলো যে সবাই যখন প্লেনে উঠে পড়লো তখন হচ্ছে যে তাদেরকে যাত্রীদের কী কী করণীয়, তাদেরকে ধূমপান করা যাবে না, তাদের সিট বেল্টগুলো বেঁধে নিতে হবে, ট্রেগুলো সোজা রাখতে হবে, তাদের হচ্ছে যে ব্যাগগুলো তাদের লকার রাখতে হবে বা সিটের নিচে রেখে দিতে হবে, মানে এই ধরনের নির্দেশনাগুলো উম, দিচ্ছে আর কি। এবং বলতেছে যে আমরা যেখানে ল্যান্ড করব সেখানে কতক্ষণ সময় লাগবে, বা কোথায় আমরা এখন কোথায় আছি আর কি আকাশে, সেটা বলতেছিল। এবং আমরা যেখানে ল্যান্ড করব সেখানকার আবহাওয়াটা কেমন এই সম্পর্কে একটু ধারণা দিচ্ছিল, যাতে যাত্রীরা বুঝতে পারে যে আমরা আবহাওয়াটা কীরকম। তো আশা করি বন্ধুরা ভিডিওটি খুবই ভালো লেগেছে তোমাদের লেকচারটি। তো তোমরা এই লেকচারটি তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিও, এবং পরবর্তী পরবর্তী লেকচার দেখার জন্য, আমাদের অনলাইন ক্লাস করার জন্য সাবস্ক্রাইব করে পাশে থেকো, ভিডিও আপলোড করে দেওয়া হবে এখানে। এবং তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও তোমরা কী ধরনের ভিডিও চাচ্ছ বা কোনো সমস্যা হচ্ছে কি না। তো আল্লাহ হাফেজ।